আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আব্বা আম্মার সাথে সদাচরণ এটা সরাসরি সন্তানের গুনাহ মাফের কারণ। বলেন, আব্বা আম্মার সাথে সদাচরণ এটা সরাসরি সন্তানের গুনাহ, সদাচরণের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। যেমন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান ফাহাল্লি মিন তাওবাতিন। ওগো আল্লাহর নবী, আমি একটা ভয়াবহ গুনাহ করে ফেলেছি, আমার এখন তওবার রাস্তা খোলা আছে কিনা? নবীজি জবাব দিলেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, দুর্ভাগ্য আমার মা নাই। রাসূল বললেন, তাহলে ফাহাল্লাকা মিন খালাতিন, তোমার খালাম্মা আসেনি? সাহাবী বললেন, হ্যাঁ আমার খালাম্মা আছে। নবীজি বললেন, ফাবিররাহা, যাও খালাম্মার সাথে ভালো ব্যবহার করো, খালাম্মার খেদমত করো। আল্লাহ তাআলা মা নাই, খালাম্মার সাথে ভালো ব্যবহার উসিলায় তোমার গুনাহ মাফ করে দিবেন। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের দ্বারা হায়াতের মধ্যে বরকত বাড়ে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের দ্বারা রিজিকের মধ্যে বরকত আসে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করেন। এটা বোঝার জন্য বুখারী শরীফের একটা হাদিস শোনাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানু সালাসাতা নাফারিন, কানা সালাসাতু নাফারিন ফিমা কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বে তিনজন লোক বাইরেছে, ঘুরতে বাইরেছে, হাঁটতে বাইরেছে। হঠাৎ ঝড় তুফান আসছে, তখন তারা এই তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে দুই পাথরের মাঝখানে চিপা জায়গা, একটু জায়গা আছে, তিনজন গিয়া ওখানে লুকাইছে। এর ভিতরে হঠাৎ একটা বড় পাথর এসে ওই গুহার মুখটাকে আটকাইয়া দিছে। এখন বাইর হওয়ার কোনো উপায় নাই। কেমনে বের হবে? দম আটকে কিছুক্ষণ পরে মারা যাবে। তখন তিন বন্ধু ওই গুহার মধ্যে থেকে পরামর্শ করলো, একটা কাজ করো, দেখো প্রত্যেকে আমাদের জীবনের কোনো নেকামল আছে কিনা। ওই নেকামলের উসিলা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাই চাহে তো আমাদের এই মুসিবত দূর হয়ে যাবে। তখন এক লোক বলল, হ্যাঁ আমার জীবনের একটা নেকামল আছে। লোকটা এখন আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ আপনি জানেন আমার আব্বা আছে, আম্মা আছে, আমি রাখাল, সারাদিন মেষ চড়াই, বকরি চড়াই, উট চড়াই। সারাদিন চড়ানোর পরে আমি সন্ধ্যায় যখন বাড়িতে আসি, নিজ হাতে দুধ দোহন করি। আগে আমি আমার আব্বা আম্মাকে খাওয়াই, তারপরে সন্তানকে বিবিকে খাওয়াই, তারপরে আমি খাই। কিন্তু আমি একদিন ঘাসের তালাশে, লতা পানির তালাশে আমি বহুদূর চলে গেছি। বাড়িতে আসতে আসতে এশারের সময় হয়ে গেছে। আমার বৃদ্ধ আর বৃদ্ধা আব্বা আর আম্মা অপেক্ষা করতে করতে তাদের ঘুম এসে গেছে। আমি দুধ দোহন করলাম, কিন্তু দুধ দোহন করার পরে আমি দেখি আমার আব্বা আম্মা ঘুমায়া গেছে। আমি দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। এইদিকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কানতে কানতে গড়াগড়ি করতেছে আমার পায়ের কাছে। আমি আমার সন্তানকে দেই নাই, কারণ আমার প্রতিদিনের নিয়ম, আগে আব্বা আম্মা খাবে তারপরে সন্তান খাবে। আমি আমার সন্তানকেও দিই নাই, বিবিকেও দিই নাই, আমিও খাই নাই। সবাই উপবাস, আব্বা আম্মার মাথার পাশে দাঁড়িয়ে আছি। গভীর রাত যখন অথবা সকাল বেলায় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, তো আমি আব্বা আম্মাকে আগে খাওয়াইছি, তারপরে সারা রাত উপবাস থাকার পরে নিজে খাইছি, সন্তানদেরকে খাওয়াইছি। ওগো আল্লাহ, ওই দিনের এই আমলটা যদি কেবলই মাত্র আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই আমলের উসিলায় আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন। বলা দেরি, পাথরটুকু একটু সরে গেছে, গুহার মধ্যে আলো ঢুকার ব্যবস্থা হয়ে গেছে। এখন শ্বাস প্রশ্বাস ফেলা সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আরেকজন দোয়া করলো, আল্লাহ আপনি জানেন আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমি তার খুব আসক্ত ছিলাম, তার প্রতি আমি অনুরক্ত ছিলাম, তার জন্য পাগল ছিলাম, পাগল পারা ছিলাম। আমি তার সাথে বন্ধুত্ব গড়াইছি, প্রেম করছি। প্রেম করতে করতে একদিন তারা আমি পটাইয়া ফেলছি, রাজি করে ফেলাইছি যে আমরা দুইজন একান্তে সাক্ষাৎ করব, এরপরে যা যা করা দরকার জেনা বেবিচার ইত্যাদি করব। যখনই আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, যখনই আমি তার গায়ে হাত দিতে গেলাম, চাচাতো বোন আমাকে বলে, না, যে পর্যন্ত তুমি আমাকে 100 দিনার মানে স্বর্ণ মুদ্রা, 100 স্বর্ণ মুদ্রা না দিবে, ওই পর্যন্ত তুমি আমাকে টাচ করতে পারবা না, স্পর্শ করতে পারবা না। এই কথা বলার পরে আমি চলে গেছি, তার সাথে জোরাজুরি করি নাই। গিয়ে আমি কামাই রুজি করছি, 100 স্বর্ণ মুদ্রা অর্জন করছি, কইরা
তার কাছে আইসা আমি তাকে বললাম, ধরো তোমার দাবি পরিশোধ করলাম, এখন তুমি আমার মনের আশা পূরণ করো। আমার চাচাতো বোন কি চালাক, টাকাগুলো হাতে নিয়ে, স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে এখন আমাকে বলে ইত্তাকিল্লাহ, আমার লগে যে জেনা করবা আল্লাহরে ভয় করো। বলতে দেরি আর আমি দৌড় মারতে দেরি করি নাই, টাকাগুলিও ফেরত নেই নাই, আমি তার সাথে জেনা করি নাই, নিজের চরিত্রকে হেফাজত করেছি। ওগো আল্লাহ, আপনি যদি জানেন, আপনি যদি বুঝেন, আর আপনি তো জানেনই আমি এই আমল কেবলমাত্র আপনার জন্য করেছি, অতএব যদি আপনি কবুল করে থাকেন ওই আমলের উসিলায় আজকে মুসিবত থেকে রক্ষা করেন। এই কথা বলতে দেরি পাথরটা আরো একটু সরে গেছে, এখন মোটামুটি আলোর ব্যবস্থা হয়ে গেছে, একবারে আলো হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস সহজ হয়ে গেছে, আগের থেকে আরো একটু আরামের ব্যবস্থা হয়ে গেছে। 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আল্লাহ আপনি জানেন আমি একদিন আমার কাজের জন্য কিছু শ্রমিক, কিছু কৃষক, তাদেরকে আমি আমার বাড়িতে কাজের জন্য নিলাম। তাদের সাথে আমার ওয়াদা ছিল জনপ্রতি আমি পারিশ্রমিক দিব প্রত্যেককে আলাদা আলাদা, এবং সারাদিন কাজ করার পরে আমি তাদেরকে পারিশ্রমিক দিলাম। সবাই চলে গেল, কিন্তু একজন শ্রমিক, একজন বদলা, তাকে যখন পারিশ্রমিক দিতে গেলাম সে নিল না, সে চলে গেল, সে অস্বীকার করলো। কিন্তু আমি তার এই টাকাগুলো খেয়ে ফেলিনি, মেরে দিইনি, বরং আমি তার এই টাকাগুলো দিয়া বকরি কিনছি। বকরি কেনার পরে বকরির থেকে বাচ্চা হতেই আছে, হতেই আছে, হতেই আছে। এইভাবে হতে হতে বিশাল একটা মাঠ শুধু ওই বকরির বাচ্চা আর বাচ্চায় ভরে গেছে। অনেক দিন পরে লোকটা এসে আমাকে বলে, চিনছেন নি আপনি আমাকে? আমি বললাম, কেন চিনব না? লোকটা বলে, তাহলে ওই দিন যে আমি আমার পারিশ্রমিক পাও না, আপনি আমার পারিশ্রমিক আজকে পরিশোধ করেন। এই কথা বলা মাত্রই আমি বললাম, যাও এই মাঠ ভর্তি সকল বকরি, এগুলা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলল, তুমি বুঝি আমার সাথে ঠাট্টা করো? আমি কয় টাকা পাও না আর তুমি বলো এতগুলা বকরি আমার? তখন আমি বললাম, না না, আমি তাদের সমাজ সাথে ঠাট্টা করি না, বরং তোমার যেই পারিশ্রমিক, তোমার যেই মূল্য, ওইটা দিয়ে আমি বকরি কিনছি, আর এই বকরির থেকে বাচ্চা হইতে হইতে এখন এতগুলা, যাও সবগুলা তুমি আল্লাহর জন্য নিয়ে যাও। লোকটা নিয়ে চলে গেল। মুসলমান ভাইয়েরা আমার, এখন এই লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই দিনকারে আমল তো আমি কেবলমাত্র আপনার জন্য করেছি, আপনি যদি আমার আমল কবুল করেন, এই আমলের উসিলায় আজকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন, আপনি ছাড়া কেউ নাই। বলতে দেরি পুরা পাথর গর্তের মুখের থেকে সরে গেছে, 3 বন্ধু বেরিয়ে চলে আসছে। এখান থেকে প্রমাণ আল্লাহ তাআলা নেকামলের উসিলায় দোয়া কবুল করেন, তওবা কবুল করেন। বিশেষ করে এখানে বলার বিষয়, আল্লাহ তাআলা মা বাবার খেদমতের উসিলায় মুসিবত থেকে উদ্ধার করেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন রে? রাজি আছেন? এক সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আগজুয়া, আমার যুদ্ধ করতে মনে চায়, জিহাদ করতে মনে চায়, ওয়াকাদ জিতু আস্তাশীরুক, আমি আসছি আপনার সাথে পরামর্শ করার জন্য। রাসূল বলেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে নাকি? ক্বালা নাআম, সাহাবী বললেন, হ্যাঁ আমার মা আছে। নবীজি বললেন, ফাফিহা ফাজাহিদ, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, আগে মায়ের খেদমতে লেগে যাও। কেন? ফা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, কেননা সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? মায়ের পা জান্নাতের থেকেও দাম, এজন্য পা থাকে উপরে, জান্নাত থাকে নিচে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মায়ের পা নয়, বরং এটা জান্নাতের চৌকাঠের চেয়েও দামি। আম্মার ব্যাপারে গেল, এখন আব্বার ব্যাপারে একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো সন্তানের জন্য জান্নাতের মেইন গেট। সুবহানাল্লাহ। ঘরের মেইন দরজা কোথায় থাকে? মাঝখানে থাকে। তো নবীজি বলেন, মাঝখানের জান্নাতের দরজা হলো বাবা, মানে জান্নাতের মেইন গেট হলো কি? বাবা। বাবা যদি খুশি হয় জান্নাত সহজ, বাবা যদি নারাজ হয় জান্নাত হারাম। এই জন্য হাদিসের মধ্যে আছে, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, 1 নাম্বার আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপরে কি? রাসূল জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, রাসূল জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ পরে, মা বাবার খেদমত আগে। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় আমল মা বাবার প্রতি ভালো আচরণ।
আর শিরিকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ মা বাবার অবাধ্য হওয়া, নাউযুবিল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وجاء في الحديث الشريف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة لوقتها. قلت: ثم أي؟ قال: بر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. লক্ষ্মীপুর সদর অন্তর্গত সাকচর জিন্নুরাইন মাদ্রাসার উদ্যোগে আজকে ২রা ডিসেম্বর ২০২৪ সোমবার সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হজরতে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম হাজির হইতে পারবো না, ওয়াদা রক্ষা করতে পারবো না। ওয়াদা রক্ষা হবে না, লজ্জা পাইতে হবে। আল্লাহ তাআলা দয়া করে পৌঁছাইয়া দিছেন, লজ্জা থেকে বাঁচাইয়া দিছেন, ওয়াদাটা রক্ষা হয়েছে। এই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 15 পারার প্রথম সূরা, সূরা বনী ইসরাঈল, এই সূরার 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে ইনশাআল্লাহ আপনাদের যতক্ষণ ধৈর্যে কুলায় এতক্ষণ আলোচনা হবে, এরপরে দোয়া হয়ে যাবে। এই বাচ্চাটার এখান থেকে সরায় দেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, কোনো সন্দেহ নাই। তিনি আমাদেরকে বানাইছেন, তিনি পাঠাইছেন, তিনি বসবাস করার তৌফিক দিয়েছেন। তিনি না বানাইলে হতাম না, তিনি না পাঠাইলে আসতাম না, তিনি সুযোগ না দিলে বসবাস করতে পারতাম না। দ্বিমত আছে? আপনারা কিছু বলেন না তো, হানা বলেন না তো, নাকি আপনাদের কোনো ভিন্ন কোনো চিন্তাধারা আছে? বলেন, সব কার দয়া? বলেন, কার মেহেরবানি? প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর দেওয়া। সুযোগ দিচ্ছেন, বের করতে পারতেছি, সুযোগ দিচ্ছেন, ভিতরে নিতে পারতেছি। যেদিন সুযোগ শেষ হয়ে যাবে, আর বের হবে না, আর ঢুকবে না, মানুষ আমাকে লাশ বলবে। ইউনুস বলবে না, ইউনুসের লাশ বলবে। এটাই সত্য কথা। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পশু পাখি বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন। আপনি যেমন কুকুরকে লাঠি দিয়া দৌড়ান, গরম পানি মারেন, এটা আমার আর আপনার বেলায়ও হতে পারত। মেহেরবানি করে তিনি আমাদেরকে মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তিনি আমাদেরকে কি বানাইছেন? মানুষ বানাইছেন। কখনো আল্লাহর কাছে জন্মের আগে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে মানুষ বানাইয়া পাঠান। বিনা দরখাস্তে তিনি দয়া করে আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইছেন। ঠিক না ঠিক? আবার শুধু মানুষ বানাইছেন তা নয়, দয়া করে তিনি আমাদেরকে মুসলমান বানাইছেন, মুমিন বানাইছেন। চাইলে বেঈমান কাফের বানাইতে পারতেন, জাহান্নামী বানাইতে পারতেন, কিন্তু মেহেরবানি করে, দয়া করে, খুব অনুগ্রহ করে আমাকে আপনাকে মুমিন বানিয়েছেন। আবার চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানানোর পরে অন্য কোনো নবীর উম্মত বানাইতে পারতেন। বিশেষ মেহেরবানি করে তিনি আমাকে আপনাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া সকল উম্মতের মধ্যে দামি আর সেরা বানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरा परवरदिगार, लुत्फ तेरा बेकरार फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरार फजल तेरा बेशुमार, आदमियत दादई बाज़म मुसलमा कर दई, आदमियत दादई बाज़म मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम इहसा बर इहसा कर दई, ऐ खुदा कुर्बा शवम इहसा बर इहसा कर दई। এজন্য আল্লাহর আরেফ বলেন, ও মালিক তোমার কাছে হাজার কোটি লক্ষবার শুকরিয়া। কখনো তোমাকে বলি নাই তুমি আমারে মানুষ বানাও, দয়া করে মানুষ বানাইছো। তুমি তো চাইলে আমাকে কুকুর, গাধা আর শূকর বানাইতে পারতা, পশু পাখি বানাইতে পারতা। দয়া করে তুমি আমাকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় তুমি আমারে মানুষ বানাইয়া দিছো। আবার শুধু মানুষ বানাও নাই, বরং তুমি আমারে মুমিন বানাইছো। আমাকে তুমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় পরাইয়া দিছো। তোমার এত নেয়ামতের শুকরিয়া জানানোর ভাষা আমাদের কারো কাছে জানা নাই। এই নেয়ামতের শুকরিয়া আদায় করার মতো কোনো তৌফিক মানুষের নাই, সামর্থ্য মানুষের নাই। খাবারের শুকরিয়া হয়তো মানুষ আদায় করতে পারে, টাকা পয়সার শুকরিয়া হয়তো মানুষ আদায় করতে পারে, কিন্তু তুমি যে দয়া মায়া করে মুমিন বানাইছো, মুসলমান বানাইছো, নবীজির উম্মত বানাইছো, এটার শুকরিয়া জীবনে কখনো কেউ আদায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা চাইলে, তার কুদরত আছে, তিনি আমাদেরকে ডাইরেক্ট আসমান থেকে জমিনে ছেড়ে দিতে পারতেন। কি ভাই বলেন, পারতেন কিনা? আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে ডাইরেক্ট আসমান থেকে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ আমাদের দুনিয়াতে আসার একটা মাধ্যম রেখেছেন, সিস্টেম রেখেছেন। মাধ্যমটা হলো আল্লাহ তাআলা আমার জন্মের আগে, 5 বছর আগে হোক, 10 বছর আগে হোক, 1 বছর আগে হোক, 8 মাস আগে হোক, 9 মাস আগে হোক, 20 বছর আগে হোক, আল্লাহ তাআলা তার এক বান্দা আর বান্দিকে পবিত্র সম্পর্ক বিয়ের মাধ্যমে এক করে দিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। ঠিকটা ঠিক? ওই পবিত্র সম্পর্কের নাম বিয়ে, ওই বান্দা আর বান্দির নাম আব্বা আর আম্মা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যত যত কারণে মানুষকে সম্মানিত করেছেন, তার মধ্যে এটাও একটা কারণ। পৃথিবীতে কোনো জানোয়ার জন্ম নিতে পবিত্র সম্পর্কের দরকার হয় না, বিয়ে শাদীর দরকার হয় না। বিয়ে শাদীর মতো হালাল সম্পর্ক, পবিত্র সম্পর্ক ছাড়াই পৃথিবীতে জীব জানোয়ার এমনে চলে আসে। যেমনে যেমনে হয়ে যায়, মিলন হয়ে যায়, সন্তান চলে আসে, বাচ্চা চলে আসে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দামি বানানোর জন্য এক পদ্ধতি রেখেছেন।
যে মানুষ জন্মের আগে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বান্দার বান্দি বানানোর আগে আল্লাহ তাআলা তার পূর্বে দুইজন, একজন নারী আর একজন পুরুষ, মোট দুইজনকে আল্লাহ তাআলা পবিত্র একটা বন্ধনের মাধ্যমে, হালাল একটা সম্পর্কের মাধ্যমে এক করে ওদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আর আপনাকে আসার ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? যেই ধারাবাহিকতা, যেই সিস্টেমটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই বিয়ের, এদিকে তাকাও, খেয়াল করে শুনো, ভবিষ্যতে কাজে লাগবে ইনশাআল্লাহ। এই সবাই দিকে খেয়াল করো। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ২৭টা আয়াতের মধ্যে আব্বা আম্মার অধিকার নিয়ে, আব্বা আম্মার হক নিয়ে, আব্বা আম্মার সম্মান আর মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আব্বা আম্মার ব্যাপারে মোট ৬টা নির্দেশ দিয়েছেন। কয়টা বলেন? কয়টা? শুনবেন, আমল করবেন। রাজি আছেননি? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন। তবে দুর্ভাগ্য, আমার এখন আব্বা আর আম্মা কেউ বেঁচে নাই। আমি আর আয়াতগুলির উপরে সরাসরি আমল করার আমার জন্য সুযোগ নাই, রাস্তা খোলা নাই। যাদের আব্বা আর আম্মা জীবিত আছেন তাদের জন্য সুযোগ আছে, চাইলে তারা এখনো আব্বা আম্মার সাথে সদাচরণ করে ফজিলত অর্জন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আব্বা আম্মার ব্যাপারে ৬টা নির্দেশ দিয়েছেন। ১ নাম্বার, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা শুরু করতে নিজের ইবাদতের কথা বলে শুরু করছেন। যেহেতু আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার রব নির্দেশ দিচ্ছেন, আপনার রব ফয়সালা দিচ্ছেন, একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা শেষ। এরপরে আব্বা আম্মার ব্যাপারে ৬টা নির্দেশ আল্লাহ দেন। ১ নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ১ নাম্বার নির্দেশ, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করতে হবে, সদাচরণ করতে হবে, ইহসানের মুআমালা করতে হবে। ১ নাম্বার নির্দেশ। ২ নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। যদি তোমার মাতা পিতা দুইজন অথবা দুইজনের একজন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে খবরদার তুমি তাদেরকে উফ বলিও না। তুমি তাদেরকে উফ বলিও না, এটার ২টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, তুমি এমন আচরণ মা বাবার সাথে করিও না যে আচরণের কারণে মা উফ বলবে, বাবা উফ বলবে। এই উহ মা আর বাবা যদি জমিন থেকে বলে, এই উহটা সন্তানের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ২ নাম্বার ব্যাখ্যা, মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। এটা শুধু উনাদের না, যখন আমি আর তুমিও বুড়ো হব তখন আমাদেরও এমন হবে। মেজাজ খিটখিটে হয়ে যাবে, মেজাজ চড়া হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। তখন তারা তোমাদেরকে এক কথা বারবার বলবে, এক কথা বারবার জিজ্ঞাসা করবে, কথায় কথায় তোমার উপরে গরম হয়ে যাবে, রাগ হয়ে যাবে। খবরদার, তুমি মা আর বাবার আচরণে কখনো উহ শব্দ বলিও না। এটা বলিও না, আপনার জ্বালায় আর বাসি না, বুড়ার জ্বালাই বাসি না, বুড়ির জ্বালাই বাসি না, সারাদিন শুধু ক্যাটক্যাট করে, হায় রে আর পারি না। এই কথা কখনো বলবা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ১ নাম্বার নির্দেশ, আব্বা আম্মার সাথে ইহসানের মুআমালা। ২ নাম্বার নির্দেশ, আব্বা আম্মার কোনো আচরণে উহ বলা যাবে না, অথবা এমন কোনো আচরণ আব্বা আম্মার সাথে করা যাবে না যে আচরণের কারণে আব্বা আম্মা বিরক্ত হয়ে উহ বলে। ফালা তাকুল লাহুমা উফিন। ৩ নাম্বার, ওয়ালা তানহারহুমা। খবরদার আব্বা আম্মাকে ধমক দিবা না, ধমকায়া কথা বলবা না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ৪ নাম্বার, তাদের সাথে সম্মানজনক কথা বলবা। এমন কথা বলিও না যেই কথায় তারা অপমান হয়, যেই কথায় তারা লজ্জা বোধ করে, বরং এমন কথা বলবা যেই কথার দ্বারায় তাদের সম্মান রক্ষা হয়। সুবহানাল্লাহ। ৫ নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা।
এবং তাদের সাথে বিনম্র আচরণ করবা। নম্রতার সাথে নম্রতার বাহু, নম্রতার বাজু তাদের সামনে বিছা দিবা। তাদের সামনে কখনো বড় আওয়াজে কথা বলবা না, কথা ছোট ছোট আওয়াজে বলবা, নরম সুরে বলবা, নম্রতার আচরণ করবা, বিনম্র আচরণ দেখাইবা। 6 নাম্বার, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তাদের জন্য দোয়া করবা। কি বলে দোয়া করবা? আল্লাহ শব্দ শিখিয়ে দেন, ও রব, তুমি আমার আব্বা আম্মার প্রতি এমন ভাবে দয়া করো, রহম করো, তুমি আমার আব্বা আম্মাকে তোমার রহমতের চাদরে এমন ভাবে ডেকে নাও যেমন তারা আমাকে দয়া মায়া করে স্নেহ করে ছোটবেলায় লালন পালন করেছে। বলেন নির্দেশ কয়টা? আব্বা আম্মার প্রতি সন্তানের জন্য সন্তানের উপর নির্দেশ কয়টা? এই 6টা কাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে আব্বা আম্মার প্রতি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, নেক সন্তান কাকে বলে? নেক সন্তান কারা? বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়, কোরআনের আয়াতের মধ্যে পাওয়া যায়। এগুলিকে সব উম্মতের মুহাদ্দিসিন মুফাসসিরিন একত্রিত করে এক শব্দে সহজে 2 লাইনে আমাদেরকে বুঝানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, সন্তানের উপরে আব্বা আম্মার মোট 14টা হক। বলেন কয়টা হক? সন্তানের উপরে আব্বা আম্মার হক কয়টা? হক মানে অধিকার, হক মানে পাওনা, হক মানে দাবি। তার মানে সন্তানের কাছে আব্বা আম্মা 14টা জিনিস পাওনা। বলেন কয়টা জিনিস? আমরা দিতে রাজি আছিনি? বলেন পাওনা পরিশোধ করতে রাজি আছিনি? যেই সন্তান আব্বা আম্মার এই 14টা পাওনা পরিশোধের চেষ্টা করবে তারা হবে নেক সন্তান। আর নেক সন্তানের বিনিময় হলো জান্নাত। সামনে আসতেছে আলোচনা। আগে 14টা কি বলেনি, তারপরে পুরস্কারের কথা। মুসলমান ভাইয়েরা আমার, বড় চমৎকার। আব্বা আম্মা যদি জীবিত থাকে তাহলে 7টা, আব্বা আম্মা যদি মারা যায় তাহলে 7টা, মোট 14টা। সন্তানের উপর আব্বা আম্মার হক জীবদ্দশায় যেমন, মরে গেলেও তেমন। শুধু আব্বা আম্মা যতদিন জীবিত আছে ততদিন তা নয়, বরং আব্বা আম্মা মারা গেলেও আমার কাছে পাও না। আব্বা আম্মা মারা গেলেও সন্তানের উপরে তার অধিকার থেকে যায়। যদি আব্বা আম্মা জীবিত থাকে তাহলে 7টা, আব্বা আম্মা যদি মরে যায়, মৃত্যুবরণ করে, তাহলে 7টা। আব্বা আম্মা যদি জীবিত থাকে 7টার 1 নাম্বার সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা। বলেন আব্বা আম্মার প্রতি সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা আজমত। আপনার আব্বা অশিক্ষিত হোক, মূর্খ হোক, যেমনই হোক, সর্বোচ্চ শ্রদ্ধা। আপনার আব্বার থেকে বড় আর কেউ নাই, আম্মার থেকে বড় আর কেউ নাই। 2 নাম্বার মোহাব্বত, সর্বোচ্চ মোহাব্বত আব্বা আম্মার প্রতি। দুনিয়ার সর্বোচ্চ ভালোবাসা হবে আব্বা আম্মার জন্য। 3 নাম্বার এতাআত, আনুগত্য। আব্বা আম্মার নির্দেশ যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে আব্বা আম্মার নির্দেশ মানা ফরজ, যেমন আল্লাহর কোরআনের নির্দেশ মানা ফরজ। 4 নাম্বার খেদমত। আব্বা আম্মার কখন কি লাগবে না লাগবে সব কিছুর ব্যবস্থা করা, খেদমত করা, শারীরিক হোক যেই লাইনই হোক, খেদমত করা, এটা হলো 4 নাম্বার হক। 5 নাম্বার আব্বা আম্মার প্রয়োজন পুরা করে দেওয়া। ওষুধের প্রয়োজন হলে ওষুধ, খাবারের প্রয়োজন হলে খাবার, চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা, এমনকি পানের দরকার, সুপারির দরকার, যত প্রয়োজন আছে সকল প্রয়োজন পুরা করা, এটা 5 নাম্বার হক। 6 নাম্বার ফিক্রে রাহাত। আব্বা আম্মার কেমনে আরাম হবে, আরামের ব্যবস্থা করা। কোন বিছানায় ঘুমাইলে আরাম হবে, কেমন বালিশে শুইলে আরাম হবে, খাটে শুইলে আরাম হবে নাকি নিচে শুইলে আরাম হবে, কোন রুমে সিট দিলে আরাম হবে, এরকম আরামের চিন্তা করা, ফিকির করা, ওই অনুযায়ী ব্যবস্থা করা, এটাও আব্বা আম্মার হক। 7 নাম্বার মাঝে মাঝে আব্বা আম্মার জিয়ারত করা, সাক্ষাৎ করা, আব্বা আম্মাকে সময় দেওয়া, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইয়া বরকত হাসিল করা। শুধু ঢাকা থেকে টাকা পাঠাইবেন হবে না, মাঝে মাঝে আব্বা আম্মাকে দেখতে আসবেন। তাহলে আব্বা আম্মা যদি জীবিত থাকে কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার আজমত, 2 নাম্বার মোহাব্বত, 3 নাম্বার এতাআত, 4 নাম্বার খেদমত, 5 নম্বর রফে হাজত,
প্রয়োজন পুরা করা। 6 নাম্বার ফিক্রে রাহাত, আরামের সুবিধার ব্যবস্থা করা। 7 নাম্বার জিয়ারত, মাঝে মাঝে আব্বা আম্মার সাক্ষাৎ করা, আব্বা আম্মার চেহারার দিকে তাকানো। সুবহানাল্লাহ বলেন। যাদের আব্বা আম্মা মারা গেছে, যদি মারা যায়, আব্বা আম্মা মারা যাওয়ার পরে 7টা করণীয়। 1 নাম্বার ইসালে সওয়াবের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ কয় না? বলেন 1 নাম্বার কি করা? ইসালে সওয়াব বুঝেননি? মরে গেলে 40 করে দিবেন, এটার নাম ইসালে সওয়াব। কথা কয় না? ইসালে সওয়াব এটার নাম। কথা কয় না? হ্যাঁ, বাস মানুষের দেখাইয়া এটা কি মরা বাড়ি না বিয়া বাড়ি না দুর্গা পূজা, ওর বুঝাও যায় না। কথা কয় না? কি এর মরার জন্য দোয়া, কিসের মৃত মানুষের জন্য দোয়া, কিসের চোখের পানি? নারী পুরুষের এমন ঠেলাঠেলি, গাদাগাদি, এমন হই হুল্লোড় কারবার, এটা কি মরা বাড়ি না বিয়া বাড়ি না এই বাড়িতে দুর্গা পূজা, ওর বুঝার কোনো আলামত নেই। কথা কয় না? এই সমস্ত 40 নাম দেখানি খানা, মুর্দার খানা, হারাম খানা বন্ধ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন বলেন। গরিবকে দেন, অসহায়কে দেন, মাদ্রাসায় দেন, মায়ের নামে মসজিদে দেন, মার নামে কল বসাই দেন, বাবার নামে রাস্তার কাজ করি দেন। রাস্তা ভাঙি গেছে, মানুষ চলতে পারে না, সরকারের বই থাকে না, রাস্তা ফুরাই দেন। বিধবারে ঘর বানাই দেন। বন্যাতে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর একটা তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের যুবকরা এবার অনেকেই করছে। কথা বলেন না কেন? তাইলে মাতা পিতা যদি মারা যায়, 1 নাম্বার করণীয় ইসালে সওয়াব। 2 নাম্বার করণীয় দোয়ায়ে মাগফিরাত, মাগফিরাতের জন্য দোয়া করা, মাতা পিতার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করা, যেমন আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। 3 নাম্বার আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা, এখন তো আব্বা আম্মা নাই, আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে সদাচরণ করা। আব্বা কার সাথে চলতেন? চাচা, খালু, মামা। যে দোকানে চা খাইতেন, কাদের সাথে গল্প করতেন, এদের সাথে ভালো ব্যবহার করা। মা কাদের সাথে চলতেন? চাচি, খালা, ফুফু। মায়ের বান্ধবী কারা, এদের সাথে ভালো আচরণ করা। এদের সাথে করা মানে মায়ের সাথে করা। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার মাগফিরাতের দোয়া করা, 2 নাম্বার ইসালে সওয়াবের ব্যবস্থা করা, 3 নাম্বার আব্বা আম্মার আপনজন যারা, বন্ধু বান্ধব যারা, তাদের সাথে সদাচরণ করা। 4 নাম্বার এদের মধ্যে যদি কেউ অভাবী হয় তাহলে তাদেরকে সাহায্য করা। 5 নাম্বার আব্বা আম্মা যদি ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়ত পূর্ণ করা। 6 নাম্বার আব্বা আম্মা যদি ঋণী থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেওয়া। 7 নাম্বার মাঝে মাঝে আব্বা আম্মার কবর জিয়ারত করা। মোট কয়টা? 14টা, সাথে সাথে 14টা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 1-2টা কথা একটু ব্যাখ্যা দিই, না হয় সামনের দিকে যাওয়া যাবে না। আমাদের দেশের ছেলে মেয়েরা কত বড় বদমাইশ, এ কথা আমি বলতে বাধ্য। এদিন আমারে এক লোক শুনাইতেছে, হুজুর, ওর শ্বশুর শাশুড়ির কথা শুনাইতেছে আর কি। আমার শাশুড়ি ইন্তেকাল করছেন, তো শাশুড়ির নামে কিছু সম্পত্তি ছিল। উনি যেহেতু ইন্তেকাল করছেন, তো এটা বিক্রি করা হয়েছে 1.5 কোটি টাকা। কত টাকা? 1.5 কোটি টাকা সম্পত্তি বিক্রি করার পরে আমার শালারা, ওরা 2 ভাই, দোনো ভাইয়ে বাপের লগে ফার্মপট্টি দিয়া বুলবাল বুঝাইয়া 1.5 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকাইয়া ফেলছে। বোনদেরকে 1টা পয়সাও দেয়নি। আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, এটার উপর অনেক কথা আছে। আজকালকে ভাইয়েরা কি পরিমাণ 2 নম্বরই বোনদের সাথে করে। এরপরে তার শ্বশুর একজন বড় সরকারি চাকরিজীবী ছিল, অবসরে যাওয়ার পরে 55 লক্ষ টাকা পাইছে। ওই 55 লক্ষ টাকাও তারা তাদের অ্যাকাউন্টে ঢুকায় ফেলছে, বোনদেরকে 1 টাকাও দেয়নি। এরকম জালেম ডাকাত ভাই এই দেশে আসেনি। আমনগো শাকসরের নাই, আমাদের মাঝদি নোয়াখালীতে আছে শুধু। কথা কয় না? আর বটতলী মাদ্রাসার আশপাশে আছে, আমনও কাছে নাই। এরকম ডাকাত 2-4কে আমনগো সমাজে দেখা যায়নি। এরা আবার চা দোকানে বসি বসি ভালো কথাও বলেনি, মসজিদে আসলে ভালো কথা বলেনি। মসজিদে ভালো কথা শুনবেন, চা দোকানে ভালো কথা শুনবেন, বাজার ঘাটে বিভিন্ন জায়গাতে ফদফদবিতে দেখবেন, কিন্তু বিত্তে বিত্তে বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? লেবাসে খেজরে মে আসাই কড়ো রাহজন भी फिरते हैं, लेबासे खिजरे में आसई कड़ो रहजन भी फिरते हैं,
अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। এই সমাজে বহু মানুষ আছে উপরে দি বালা কথা কয়, জামা কাপড়ে ভালো দেখা যায়, ভিতরে ভিতরে ডাকাই কথা কয় না। হায় হায় হায়, বেনামাজি যেরকম ভাই বোনের হক দেয় না, নামাজিরাও বোনের হক দেয় না। এমনি নামাজ পড়ে, এমনি হাজি সাহেব কোফাল কালো, মসজিদও মাঝে মাঝে 2-4 ব্যাগ সিমেন্টের পয়সা দেয়, মাঝে মাঝে মাদ্রাসা তো 2-4 টাকা দান করে, কিন্তু বোনের সম্পদ কোটি কোটি টাকা মারি খাই বইরিছে। আসেনি ডাকাইত, আসেনি ডাকাইত। আল্লাহ তাআলা তো ক্ষমতা দিত না, আর ক্ষমতা চাইও না। আমি ভোটে দিই না, কি এর ক্ষমতা? এ যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে জানায়, এতে কি এর ক্ষমতা? এতে ক্ষমতা কি বুঝবে? তবে যদি কোনো এক সময় যদি হেসে বেহাসে, কোনো সময় যদি কোনো কারণে যদি, কারণ অনেক সময় অসম্ভবত দুনিয়াতে ঘটনা ঘটে। আমরা কি 11টা বাজও কিছু মনে করছিলাম? কথা কয় না, মাঝে মাঝে অসম্ভব সম্ভব হয় না। ধরেন এরকম যদি অসম্ভব কিছু হয়ে যায়, আর আমি যদি ধরেন মনে করেন যদি এরকম যদি কোনো সময় কোনো পদপদবিতে চলে আসি, তো আমার 1 নম্বর কর্মসূচি এই জাতীয় ডাকাত ধোলাই করো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের দেশের সন্তানগুলো কি পরিমাণ অসভ্য। আর বাবারা, আপনারাও ভালো করে শিক্ষা হাসিল করেন। মরি গেলে আপনার হোলায় না, আপনার মেলা কিছু করি এককারে বাসা লাইব, টিয়া দড়িরান, আরো দড়িরান, মসজিদও দিন না, মাদ্রাসাতেও দিন না, দান খয়রা তো করি না, দড়িরান শুধু হোলাইনিল্লাই করেন। তো হোলাইনে আল্লাহ দিলে আমনে মরলে কিরব আমনেল্লাই, গ্রামের ভাষায় কয় তোর কবর কাছে মুদবে। কথা কয় না, শুনতে খারাপ লাগে, এটা বুঝবার লাই এখন কিছু কথা কমু, খেয়াল করে শুনেন শুনেন শুনেন। আমাদের দেশের সন্তানগুলা কেমন অসভ্য। মা বাবা কি করে গেছে? ওসিয়ত করে গেছে। আপনি তো দান করেন না, বুঝছেন নি মুরব্বী, দান তো করলেন না, তো মরিবার আগে যখন মৃত্যুসজ্জায় শায়িত চিন্তা করছেন, হায়রে জীবনে কি করলাম, আচ্ছা মসজিদ মাদ্রাসায় কিছু করে যাই, তো ওসিয়ত করে গেছেন জিন নুরাইন মাদ্রাসাল্লাহ 2টি সিম আর মসজিদুল্লাহ 2টি সিম। কয়টি সিম? আপনি তো কই চলে গেছেন? আপনি তো মনে করছেন কনের লগে কাম হয়ে গেছে, আপনার হুতেরা দি বই গেছে, আপনি সোজা বেসতে চলে গেছেন, শুধু মরিবার দেরি, ফেরেশতারা আপনার বেসতে নিবেলা টানাটানি শুরু করে দিবে। কিন্তু কিন্তু এদেশের বাস্তবতা, আপনার মৃত্যুর পরে যখন মসজিদ আর মাদ্রাসা কমিটি টের পাইছে, শুনছে, তো ওরা যাই যখন বলে, ভাতিজা তোমাদের আব্বা তো 2 ডিসিম জমি দিব বলছে, আর 2 ডিসিম মাদ্রাসাল্লাহ 2 ডিসিম মসজিদুল্লাহ দিব বলছে, তো এখন জমিগুলো কবে রেস্টোরি দিবা? তাইলে আমরা রেস্টোরির পয়সা জোগাড় করতাম। এর সাথে সাথে সিটিংয়ে জব দেয়, 2 জবের 1 জব দেয়। কয় জবের? 1 নম্বর জব। এটা কি আর হাতে একলা নি, আঙ্গ আরো বাইবোন আছে, আয় আলাদা আরো আছে, এদের লগে একটু পরামর্শ করতে হইব। কথা কয়টা? জীবনে পরামর্শ হইতো না, আর জীবনে টিয়াও দেন, জমিও দেন, কি হইতো না। আচ্ছা, এই পরামর্শের কথা খেয়াল রাখেন, এই আপনাকে কাজে লাগবে। এই পরামর্শের আরেকটা উদাহরণ আছে। 2 নম্বর, অথবা সাথে সাথে কি বলে, আহারে হুজুর, আহারে চাচা, বুঝি বিশ্বাস করছেন? মানুষ মৃত্যু হলে কত কথা কয়, আর আব্বা কথা কেন কইছে, আরে আমরা বুঝি বিশ্বাস করিয়া লেছেন। আব্বা দিবার খেয়াল দেখলে তো আব্বা জীবন দশাই দিয়ে যাইতো। কথা কয় না? দেয়নি, দেয়নি। তা আপনি কোন আশায় বসে দিয়েছেন? বুঝেন কিছু? যদি ওয়াজ বুঝেন তো মাদ্রাসালার টাকা খোঁজার দরকার নাই, মসজিদালার টাকা খোঁজার দরকার নাই, গায়ের জামা কাপড় সব খুলে দিয়ে যান, ক্ষমতা থাকলে লুঙ্গিও খুলে দিয়ে যান, তবে লুঙ্গি খোলা জায়েজ নাই, যেহেতু 70 টাকা ফরজ। কথা কয় না? কার জন্য বসে রয়েছেন? আপনি মরলে ছেলে মেয়ে করবো, ছেলে জমির জন্য জায়গা জমি জোড়াইতেছেন, ঘর জোড়াইতেছেন, বাজারে জমি কিনতেছেন, বাজারে দোকান কিনতেছেন, ওই করতেছেন সেই করতেছেন, মরলে আপনার ফোলাফানি ফেসাব করবো কবরের কাছে যাই। এরকম বদমাশ আজকালকার ফোলাফানি করে না। বাপে ওসিয়ত করছে, দেয় না। বরং এমন ঘটনাও জানি, বাপে শুধু ওসিয়ত না, মসজিদ মাদ্রাসারে দিয়ে গেছে, কিন্তু রাষ্ট্রীয় দিতে ভুলে গেছে, বা রাষ্ট্রীয় দিতে সমীহানো। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। বাপে কি দিয়ে গেছে? মসজিদ মাদ্রাসারে দিয়ে গেছে। 40 বছর পর্যন্ত মসজিদ মাদ্রাসায় জমি দখল করছে, কিন্তু বাপে কি দিতে হারানো, আজ দিয়ে কাল দিয়ে দিমু দিচ্ছি, রাষ্ট্রীয় দানো, বাপ মরি গেছে, হোলা আনে আয় মসজিদের ঘর ভাঙ্গি দি, মাদ্রাসার ঘর ভাঙ্গি দি, জায়গা দখল করি মার্কেট তুলে দিছি। আমি নিজ চোখে দেখছি। নোয়াখালীর ঘটনা, কোন থানা, থানার কথাও জানি, কবিরহাট উপজেলার ঘটনা। থাক মুরব্বী,
আপনাকে এলাকাত কইলে হর আপনারা বেজালে হরবেন, এই জন্য আমি আর এলাকার কথা কই না। না না আল্লাহর আছে খবরদারি কথা কই না, আমনও মার খাই না আমিও মার খাইতাম না, কথা কয় না। আমার এলাকার আমাদের নোয়াখালীর কথা বলি, কবিরহাট উপজেলার ঘটনা। সম্পত্তি বাপে দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য, শুধু রেস্টুরেন্টটা দিতে পারে নাই। বাস বাপ মারা যাওয়ার পরে পোলাপাইন আসি, কিসের মসজিদের ঘর, কিসের মাদ্রাসার ঘর, সব ভাঙ্গ দখল করছে, মার্কেট তুলছে। আরে হোলা আইনে তো ফাইলে তোমার কবরের লাশ তুলি, তোমার কবরের উপরে মার্কেট বানাই ছাড়বে, কথা কয় না। কি কথা কি গায়ে লাগতেছে আপনাদের? আরে লাগলে লাগুক মিয়া, আমার কি হয়েছে মিয়া? তুমি আশা করে বসে আছো বুড়া মিয়া, আমনে আশা করে বসে আছেন বুড়া মিয়া, যে আমনে মরলে আমনের ফলা ভাই না, আমনে অনেক কিছু করবো। আমনে হোলা আনিল্লা হারাম বুঝেন না, হালাল বুঝেন না, জমির ঠেলে ছাড়েন না, সুদকুশ ছাড়েন না, হমানে কামাইতে আসেন। হোলা আনলে একবারে প্রতিষ্ঠিত করবেন, এস্টাবলিশ করবেন। এই ফোলাফানে মরলে আপনারা কি করবো খেয়াল করে শুনুন। বাপে শুধু রেস্টুরেন্টটা দেন, 40 বছর পর্যন্ত এই জমিন এই সম্পত্তি মসজিদের কাছে নিয়ে গেছে, মার্কেট তুলি ফেলাইছে। এই জন্য খবরদার, এই মুরব্বীরা কোনো শতানি করবেন না, যা দিবেন লগে লগে রেস্টুরেন্ট। আপনাকে ভিতরে শতানি আছে, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। নগদ নগদ হায়াত মতের বিশ্বাস নাই, এই মসজিদে ডুডিসিম দিব, টিয়ার ব্যবস্থা করে রেস্টুরেন্ট নেন। বুড়া শয়তান, হ্যাঁ আর হুতিগুলো লোকে বুঝি চায়, এই হুতিগুলো কি বুঝবি? কবরে গেলে ফেরেশতারা গেলে হেঁটে কই হুতিগুলো লোকে বুঝি আয়, কথা কয় না। কবরে গেলে যখন ফেরেশতারা শেষবো তখন কইও ফরেসেসি আগে হুতিগুলো লোকে বুঝি আয়, কথা কয় না। খবরদার মুরব্বীরা ভুল করিয়েন না, আল্লাহর ওয়াস্তে বলি বাবারে। আমি চেষ্টা করি আমার কোনো মাহফিলে আমি মুরব্বীদেরকে ছোট করি না, আমি চেষ্টা করি ইজ্জত দিয়ে কথা বলার জন্য। কিন্তু এটা দুনিয়ার বাস্তবতা, এই জন্য নিজের ভিতরের যে বিষয়টা আগুন জ্বলতেছে এটা নিয়ন্ত্রণ করতে পারি না, এই জন্য অশালীন কিছু বলি ফেলাইছি, মাপ চাই। তবে অশালীন বললো আপনাদের জন্য বলছি, কথা কয় না। এরপরে ঋণ পরিশোধ, বাপের কি আয় ঋণ পরিশোধ। আপনার হুজ্জি পাইলে আপনার কবর উপর মার্কেট তুলবে। তবে বুড়ার যে কবর দিছি জমিটাও বেকার গেছে, কথা কয় না। আর জমিটাও বেকার গেছে, বুড়ার কবর উপর মার্কেট তুল। আপনি হুতুত করি জিজি করি সারা জীবন মরেন, নজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের খবর নাই, হমানে হমানে কামাইতে আছেন আর হুজ্জি আচরণ করবে। মুসলমান ভাইয়েরা আমার, ঋণ পরিশোধের কথা বলি। সারা জীবন খাই গেছেন মানুষের, তো বাকি করি গেছেন, ওখানে দেনা সেখানে দেনা, পরিশোধ করেন না, পরিশোধের ফিকিরও নাই, ওসিয়ত করি জানেন। শরীয়তের নিয়ম কি? পরিশোধ করো, না হয় ওসিয়ত করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধের গুরুত্ব কত বেশি। আল্লাহ রসুল কোনো জানাজাতে গেলে খবর নিতেন, ফাহাল্লাহু মিন দাইনিন, এই লোকের কোনো ঋণ আছে নি? যে ঋণ আছে। ফাহাল্লাহু মিন ওয়াফাইন, পরিশোধের ব্যবস্থা আছে নি? জি আছে। তো নবীজি জানাজা পড়তেন। যদি কেউ না পরিশোধের কোনো ব্যবস্থা নাই, নবীজি জানাজা পড়তেন না, বলতেন সল্লু আলা আখিকুম, তোমরা জানাজা পড়ো, আমি জায়গা যে ঋণ রাখি গেছে আমি তার জানাজা পড়বো না। এরপরে আল্লাহ তাআলা যখন নবীজিকে সম্পদ দিছেন তখন নবীজি কি করতেন? নিজের পক্ষ থেকে ঋণ পরিশোধ করি তারপরে তার জানাজা পড়তেন। আল্লাহ নবীর এত দয়া ছিল উম্মতের জন্য, নিজের থেকে ঋণ পরিশোধ করি তারপরে জানাজা পড়তেন। ঋণ পরিশোধের গুরুত্ব এত বেশি। তো এখন দোকানদার আসি বলে, অমুক আসি বলে, তমুক আসি বলে যে আমরা তো আপনার আব্বার কাছে পাওনা আছি, দেন না। চান আমাদের দেশে ফুলাফাইন কত বড় বাঁদর, জানাজাত খাড়াই লগে লগে ঘোষণা দিয়ে লেগো, আমার আব্বার লগে যদি লেনদেন থাকে আমাদেরকে বলবেন, আমরা সাধ্য মতো পরিশোধ করিব। এই বান্দর এই কথা কি লাগে কইতে পারবেন না। কারণ যদি কেউ যদি খাট আটকায়, লাশ যদি কবরে নামাইতো না দেয়, তো এই ভয়ে কথা এটা বলি, কোন রকম লাশ কবরে নামানি হালাল করে। জন কবরে লাশ নামি গেছে আর টেনশন নাই, মনে নিয়ত আল্লাহ বাঁচাইছ, একটিয়াও কারো দিতেন না, কথা কয় না। এখন দোকানদার আসি বলে যে আমি 10,000 পাও না, মাসালা আসি বলে আমি 5,000 পাও না, অমুকে বলে আমি 20,000 পাও না। ডাইরেক্ট জব। এতদিন কোনে আসিলেন, আব্বা দেখতে আইয়েন নকা, অন আঙ্গো কাঁধের উপর শোয়া রয়েছেন ডাইরেক্ট। অথবা প্রমাণ কি? আপনি যে আব্বা তুন হাইবেন, প্রমাণ কি? প্রমাণ হলো তোর বুড়া বাপের কবর তুন ছেঁচাই টানি আন, হাতে কইব, কথা কয় না। আল্লাহ তাআলা সহি বুঝার তৌফিক দান করুন। মেজাজটা একটু খারাপ হয়ে গেছি, আল্লাহ কথা ইলাই বিলাই কইছি, ক্ষমা চাই। মনে কষ্ট গেছে নি আপনাদের? এই কথাগুলো সমাজের জন্য দরকার আছে না?
এখন আইয়েন হুজুর রাতে বলি গেছেন, কইছি না পোলা হানিল আঙ্গ বাইবেন তো মেলা, আমরা সবাই পরামর্শ করি, আওলাদ তো মেলা পরামর্শ করি, তুই জানামু মসজিদে দেন যাইব নি, খেয়াল আছে নি? অথচ মা বাবার হক সন্তানের কাছে পাও না, মা বাবা ওসিয়ত করে গেলে সন্তান এটা পূরণ করতে হইবে, নাহলে তুই নেক সন্তান ন। 1000 রাকাত নফল নামাজ পড়লো, তুই নেক সন্তান ন, তুই সিটিং, তুই বদমাইশ। এখন আইয়েন তো আঙ্গ বাইবন আছে, পরামর্শ করতে হইব, পরামর্শ জীবনে আর সিদ্ধান্ত হইতো না, সম্পত্তি আর মসজিদ মাদ্রাসায় দেয়া হইতো না। এই এক জায়গাতে সিদ্ধান্ত হয় না, আর আরেক জায়গাতে সিদ্ধান্ত হয় না, কইতাম নি? হ্যাঁ, এখন কইলে তো মুশকিল। আপনারা আবার কেউ কেউ ভাববেন মানে হুজুররা শিখাই দিছে। না না, একটু একটু বলি 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 বলবেন যে মনে হয় হুজুররা উনারে শিখাই আনছে যেন উনি কথাইগুলা বলে, বুঝছেন নি? হ্যাঁ, যদি ভুল না বুঝেন তাহলে বলি, সেটা হলো 2 নম্বরটা হলো মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর দরকার আছে কিনা, এটা মিটিংয়ে সিদ্ধান্ত নিতে হবে। খারাপ না, ইমাম সাহেবের বেতন বাড়ানোর দরকার আছে কিনা। ধরেন ইমাম সাহেব ডাইরেক্ট কইছে, না আকার ইঙ্গিতে বুঝাইছে যে উনার কি করা দরকার, কারণ দুর্ভাগ্য দুনিয়াতে ব্যাকের বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ে না। আর এই দেশের মুসলমানের কি সুন্দর মাশাআল্লাহ নেক্সুরতে শয়তানের ধোকা, কি সুন্দর পাম পট্টি, হুজুর গরে আল্লাহ চালায়, তোমারে কোন শতানে চালায়? হুজুর গো বেতন বাড়ানির ব্যাপারে জবাব কি, কে চালায়? এই জন্য হুজুর গরে দরকার নাই, আপনারা তো বাচ্চাইল খান, হুজুররা হাওয়া খায়, হুজুর গো টিয়ার দরকার নেই, টিয়া আমনেগো দরকার, কারণ আমনেগো তো শতানে চালায়। তো যদি কোনো ইমাম যদি আকার ইঙ্গিতে বলে বা ডাইরেক্ট বলে যে উনার একটু সম্মানী বাড়ানো দরকার, আচ্ছা বলেন তো হুজুরকে বেতন কয় টাকা বাড়ে? 500, 1000, ইচ্ছে বেশি? এই 500, 1000 এই গোটা সমাজ 500, 1000 টাকা বেতন বাড়ানির যখন কথা আসে, তো আল্লাহ দিলে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ন কমিটির কেউ বলে না এটা পরামর্শ করতে হবে, বাবারে 5 কোটি টাকা বেতন বাড়াইবে, এই জন্য পরামর্শ নেই। আমার তো মনে চায় মাঝে মাঝে কইতাম এটা মন্ত্রিসভা তুলিয়ে, এখন তো সরকার অস্থায়ী সরকার, তো সামনে নির্বাচিত সরকার আসবো না নি, তো শাকসর মসজিদের ইমামের বেতন বাড়াইতে কোনায় প্রস্তাব তুলবেন? এটা গুরুত্বপূর্ণ বিষয়। মাগো 500 টাকা সোজা কথা, 500 টাকা বেতন বাড়া নেবেন, 1000 টাকা বেতন বাড়া নেবেন, এটা কি মিটিং ছাড়া হয়, রেজলিউশন ছাড়া হয়? কথা বলেন, তাহলে এটা কোথায় উঠে দিব? এটা মন্ত্রিসভা তুলিয়ে, এটা সংসদে আলোচনা তুলিয়েন, এটা একনেক জাতীয় অর্থনীতির বাজেট কমিটি ওখানে তুলিয়েন, ওখান থেকে সিদ্ধান্ত হবে যে হুজুরের 500 আর 1000 টাকা বেতন বাড়ানো যায় কিনা। কথা বলার আসেনি? তো মিটিংয়ে বইলে মোটামুটি ধরেন কমিটির সদস্য 21 জন, 20 জনে কহ দেশ দুনিয়া যা অবস্থা, জিনিসপত্র যা অবস্থা, বাড়াইলে তো মনে খারাপ হইতো না। কিন্তু একজন যদি শুধু বলে, শুধু কয়জন? একজন যদি বলে না মসজিদন ঋণ, সামনে উজুখানার কামদরুম, মসজিদের অমুক জায়গাতে একটু সমস্যা আছে, না এবার না হইলে ভালো হয়, বাস 20 জনের কথা শেষ, একজনের কথায় রায়, হুজুরের বেতন আর ব্যর্থ নয়, আপনি থাকলে থাকেন, যাইলে যান। কি ভাই, এরকম মসজিদ টাইলস করেন, এসি করেন, মুজাইক করেন, যা করেন, আল্লাহর দরবারে ইবাদতও কবুল হইতো না, আর ইমাম সাহেবের বদদুয়াত তো কেউ বাঁচতে দেখতেন না। কিচ্ছু বলবে না, ভদ্রতার খাতিরে, এলেমের খাতিরে, সুন্নতের লেবাসের খাতিরে মুখ খুলে বলবে না, কিন্তু দিলে দিলে জ্বলবে। হায়রে সবার বাড়ে, সবার হয়, দুর্ভাগ্য আমার হয় না, কারণ আমি মুলুবীর গোষ্ঠীর মুলুবী, কথা কয় না। তো 2 জায়গাতে সিদ্ধান্ত হয় না। এক জায়গা হইলো মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার ওসিয়ত পূরণ করা হবে কিনা, ঋণ পরিশোধ করা হবে কিনা, এই ব্যাপারে ছেলে মেয়েরা একমত হতে পারে না। আর 2 নম্বর হলো ইমাম সাহেবের বেতন 500 আর 1000 বাড়ানো হবে কিনা, এই ব্যাপারে কমিটির সদস্যরা একমত হইতে পারে না। এই জন্য আমি প্রস্তাব দিলাম, সামনে সংসদে বিল তুলিয়েন, সামনে মন্ত্রিসভায় প্রস্তাব তুলিয়েন যে হুজুরের 500 টাকা বেতন বাড়াইতাম চাইটা বাড়ানো যায় কিনা, কারণ এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ হেদায়েত করুক এই জাতিকে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আব্বা আম্মার সাথে সদাচরণ এটা সরাসরি সন্তানের গুনাহ মাফের কারণ। বলেন, আব্বা আম্মার সাথে সদাচরণ এটা সরাসরি সন্তানের গুনাহ, সদাচরণের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। যেমন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান ফাহাল্লি মিন তাওবাতিন,
ওগো আল্লাহর নবী, আমি একটা ভয়াবহ গুনাহ করে ফেলেছি, আমার এখন তওবার রাস্তা খোলা আছে কিনা? নবীজি জবাব দিলেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আসেনি? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, দুর্ভাগ্য আমার মা নাই। রাসূল বললেন, তাহলে ফাহাল্লাকা মিন খালাতিন, তোমার খালাম্মা আসেনি? সাহাবী বললেন, হ্যাঁ আমার খালাম্মা আছে। নবীজি বললেন, ফাবিররাহা, যাও খালাম্মার সাথে ভালো ব্যবহার করো, খালাম্মার খেদমত করো। আল্লাহ তাআলা মা নাই, খালাম্মার সাথে ভালো ব্যবহারের উসিলায় তোমার গুনাহ মাফ করে দিবেন। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের দ্বারা হায়াতের মধ্যে বরকত বাড়ে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের দ্বারা রিজিকের মধ্যে বরকত আসে। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করেন। এটা বোঝার জন্য বুখারী শরীফের একটা হাদিস শোনাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানু সালাসাতা নাফারিন, কানা সালাসাতু নাফারিন ফিমা কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে তিনজন লোক বাইরেছে, ঘুরতে বাইরেছে, হাঁটতে বাইরেছে। হঠাৎ ঝড় তুফান আসছে, তখন তারা এই তুফান থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে দুই পাথরের মাঝখানে চিপা জায়গা, একটু জায়গা আছে, তিনজন গিয়া ওখানে লুকাইছে। এর ভিতরে হঠাৎ একটা বড় পাথর এসে ওই গুহার মুখটাকে আটকাইয়া দিছে। এখন বাইর হওয়ার কোনো উপায় নাই। কেমনে বের হবে? দম আটকে কিছুক্ষণ পরে মারা যাবে। তখন তিন বন্ধু ওই গুহার মধ্যে থেকে পরামর্শ করলো, একটা কাজ করো, দেখো প্রত্যেকে আমাদের জীবনের কোনো নেকামল আছে কিনা, ওই নেকামলের উসিলা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাই চাহে তো আমাদের এই মুসিবত দূর হয়ে যাবে। তখন এক লোক বলল, হ্যাঁ আমার জীবনের একটা নেকামল আছে। লোকটা এখন আল্লাহর কাছে বলতে শুরু করলো, আল্লাহ আপনি জানেন আমার আব্বা আছে, আম্মা আছে, আমি রাখাল, সারাদিন মেষ চড়াই, বকরি চড়াই, উট চড়াই। সারাদিন চড়ানোর পরে আমি সন্ধ্যায় যখন বাড়িতে আসি, নিজ হাতে দুধ দোহন করি। আগে আমি আমার আব্বা আম্মাকে খাওয়াই, তারপরে সন্তানকে বিবিকে খাওয়াই, তারপরে আমি খাই। কিন্তু আমি একদিন ঘাসের তালাশে, লতা পানির তালাশে আমি বহুদূর চলে গেছি। বাড়িতে আসতে আসতে এশারের সময় হয়ে গেছে। আমার বৃদ্ধ আর বৃদ্ধা আব্বা আর আম্মা অপেক্ষা করতে করতে তাদের ঘুম এসে গেছে। আমি দুধ দোহন করলাম, কিন্তু দুধ দোহন করার পরে আমি দেখি আমার আব্বা আম্মা ঘুমায়া গেছে। আমি দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। এইদিকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কানতে কানতে গড়াগড়ি করতেছে আমার পায়ের কাছে। আমি আমার সন্তানকে দেই নাই, কারণ আমার প্রতিদিনের নিয়ম, আগে আব্বা আম্মা খাবে তারপরে সন্তান খাবে। আমি আমার সন্তানকেও দিই নাই, বিবিকেও দিই নাই, আমিও খাই নাই। সবাই উপবাস, আব্বা আম্মার মাথার পাশে দাঁড়িয়ে আছি। গভীর রাত যখন অথবা সকাল বেলায় যখন আব্বা আম্মা ঘুম থেকে উঠলেন, তো আমি আব্বা আম্মাকে আগে খাওয়াইছি, তারপরে সারা রাত উপবাস থাকার পরে নিজে খাইছি, সন্তানদেরকে খাওয়াইছি। ওগো আল্লাহ, ওই দিনের এই আমলটা যদি কেবলই মাত্র আপনার সন্তুষ্টির জন্য যদি করে থাকি, তাহলে আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই আমলের উসিলায় আজকের এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন। বলা দেরি, পাথরটুকু একটু সরে গেছে, গুহার মধ্যে আলো ঢুকার ব্যবস্থা হয়ে গেছে, এখন শ্বাস প্রশ্বাস ফেলা সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আরেকজন দোয়া করলো, আল্লাহ আপনি জানেন আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমি তার খুব আসক্ত ছিলাম, তার প্রতি আমি অনুরক্ত ছিলাম, তার জন্য পাগল ছিলাম, পাগল পারা ছিলাম। আমি তার সাথে বন্ধুত্ব গড়াইছি, প্রেম করছি। প্রেম করতে করতে একদিন তারা আমি পটাইয়া ফেলছি, রাজি করে ফেলাইছি যে আমরা দুইজন একান্তে সাক্ষাৎ করব, এরপরে যা যা করা দরকার জেনা বেবিচার ইত্যাদি করব। যখনই আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম, যখনই আমি তার গায়ে হাত দিতে গেলাম, চাচাতো বোন আমাকে বলে, না, যে পর্যন্ত তুমি আমাকে 100 দিনার মানে স্বর্ণ মুদ্রা, 100 স্বর্ণ মুদ্রা না দিবা, ওই পর্যন্ত তুমি আমাকে টাচ করতে পারবা না, স্পর্শ করতে পারবা না। এই কথা বলার পরে আমি চলে গেছি, তার সাথে জোরাজুরি করি নাই, গিয়ে আমি কামাই রুজি করছি, 100 স্বর্ণ মুদ্রা অর্জন করছি। কইরা তার কাছে আইসা আমি তাকে বললাম, ধরো তোমার দাবি পরিশোধ করলাম, এখন তুমি আমার মনের আশা পূরণ করো। আমার চাচাতো বোন কি চালাক, টাকাগুলো হাতে নিয়ে, স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে এখন আমাকে বলে, ইত্তাকিল্লাহ, আমার লগে যে জেনা করবা আল্লাহরে ভয় করো। বলতে দেরি আর আমি দৌড় মারতে দেরি করি নাই, টাকাগুলিও ফেরত নেই নাই, আমি তার সাথে জেনা করি নাই, নিজের চরিত্রকে হেফাজত করেছি। ওগো আল্লাহ, আপনি যদি জানেন, আপনি যদি বুঝেন, আর আপনি তো জানেনই আমি এই আমল কেবলমাত্র আপনার জন্য করেছি,
অতএব যদি আপনি কবুল করে থাকেন ওই আমলের উসিলাই আজকে মুসিবত থেকে রক্ষা করেন। এই কথা বলতে দেরি পাথরটা আরো একটু সরে গেছে, এখন মোটামুটি আলোর ব্যবস্থা হয়ে গেছে, একবারে আলো হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস সহজ হয়ে গেছে, আগের থেকে আরো একটু আরামের ব্যবস্থা হয়ে গেছে। 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আল্লাহ আপনি জানেন আমি একদিন আমার কাজের জন্য কিছু শ্রমিক, কিছু কৃষক, তাদেরকে আমি আমার বাড়িতে কাজের জন্য নিলাম। তাদের সাথে আমার ওয়াদা ছিল জন প্রতি আমি পারিশ্রমিক দিব প্রত্যেককে আলাদা আলাদা, এবং সারাদিন কাজ করার পরে আমি তাদেরকে পারিশ্রমিক দিলাম, সবাই চলে গেল। কিন্তু একজন শ্রমিক, একজন বদলা, তাকে যখন পারিশ্রমিক দিতে গেলাম সে নিল না, সে চলে গেল, সে অস্বীকার করলো। কিন্তু আমি তার এই টাকাগুলো খেয়ে ফেলিনি, মেরে দিইনি, বরং আমি তার এই টাকাগুলো দিয়া বকরি কিনছি। বকরি কেনার পরে বকরির থেকে বাচ্চা হতেই আছে, হতেই আছে, হতেই আছে। এইভাবে হতে হতে বিশাল একটা মাঠ শুধু ওই বকরির বাচ্চা আর বাচ্চায় ভরে গেছে। অনেক দিন পরে লোকটা এসে আমাকে বলে, চিনছেন নি আপনি আমাকে? আমি বললাম কেন চিনব না? লোকটা বলে, তাহলে ওই দিন যে আমি আমার পারিশ্রমিক পাও না, আপনি আমার পারিশ্রমিক আজকে পরিশোধ করেন। এই কথা বলা মাত্রই আমি বললাম, যাও এই মাঠ ভর্তি সকল বকরি, এগুলা তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলল, তুমি বুঝি আমার সাথে ঠাট্টা করো? আমি কয় টাকা পাও না আর তুমি বলো এতগুলা বকরি আমার? তখন আমি বললাম, না না, আমি তাদের সমাজ সাথে ঠাট্টা করি না, বরং তোমার যেই পারিশ্রমিক, তোমার যেই মূল্য, ওইটা দিয়ে আমি বকরি কিনছি, আর এই বকরির থেকে বাচ্চা হইতে হইতে এখন এতগুলা, যাও সবগুলা তুমি আল্লাহর জন্য নিয়ে যাও। লোকটা নিয়ে চলে গেল। মুসলমান ভাইয়েরা আমার, এখন এই লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই দিনকার এই আমল তো আমি কেবলমাত্র আপনার জন্য করেছি, আপনি যদি আমার আমল কবুল করেন, এই আমলের উসিলায় আজকে বিপদ থেকে আপনি উদ্ধার করেন, আপনি ছাড়া কেউ নাই। বলতে দেরি পুরা পাথর গর্তের মুখের থেকে সরে গেছে, 3 বন্ধু বেরিয়ে চলে আসছে। এখান থেকে প্রমাণ আল্লাহ তাআলা নেকামলের উসিলায় দোয়া কবুল করেন, তওবা কবুল করেন। বিশেষ করে এখানে বলার বিষয়, আল্লাহ তাআলা মা বাবার খেদমতের উসিলায় মুসিবত থেকে উদ্ধার করেন। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন রে? রাজি আছেন? এক সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আগজুয়া, আমার যুদ্ধ করতে মনে চায়, জিহাদ করতে মনে চায়, ওয়াকাদ জিতু আস্তাশীরুক, আমি আসছি আপনার সাথে পরামর্শ করার জন্য। রাসূল বলেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে নাকি? ক্বালা নাআম, সাহাবী বললেন, হ্যাঁ আমার মা আছে। নবীজি বললেন, ফাফিহা ফাজাহিদ, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, আগে মায়ের খেদমতে লেগে যাও। কেন? ফা ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, কেননা সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? মায়ের পা জান্নাতের থেকেও দামি, এজন্য পা থাকে উপরে, জান্নাত থাকে নিচে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মায়ের পা পা নয়, বরং এটা জান্নাতের চৌকাঠের চেয়েও দামি। আম্মার ব্যাপারে গেল, এখন আব্বার ব্যাপারে একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো সন্তানের জন্য জান্নাতের মেইন গেট। সুবহানাল্লাহ। ঘরের মেইন দরজা কোথায় থাকে? মাঝখানে থাকে। তো নবীজি বলেন, মাঝখানের জান্নাতের দরজা হলো বাবা, মানে জান্নাতের মেইন গেট হলো কি? বাবা। বাবা যদি খুশি হয় জান্নাত সহজ, বাবা যদি নারাজ হয় জান্নাত হারাম। এই জন্য হাদিসের মধ্যে আছে, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, 1 নাম্বার আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপরে কি? রাসূল জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচরণ করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, রাসূল জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ পরে, মা বাবার খেদমত আগে। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় আমল মা বাবার প্রতি ভালো আচরণ, আর শিরিকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ মা বাবার অবাধ্য হওয়া। নাউজুবিল্লাহ। বুঝতেছেন নি কথা? এখন একটা পরীক্ষা নেই, আব্বা আম্মা দোনোজন জীবিত আছে কার? 2 হাত তুলবেন। যাদের দোনোজন আছে 2 হাত তুলবেন। মাশাআল্লাহ, কি ভাগ্যবান আপনারা, হাত নামান। একজন আছে, আব্বা বা আম্মা একজন আছে, 1 হাত তুলবেন। মাশাআল্লাহ, এদেরও ভাগ্য ভালো, তবে আগের ওয়ালাদের চেয়ে একটু খারাপ।
আর একজনও নাই আত্মলেন ইসান ফোড়া কোপাইল্লা চাইলেন একজনও নাই। বন্ধুরা আমার, আব্বা আম্মা জীবিত থাকে কত বড় নিয়ামত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। যে সন্তান নেক সন্তান মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাবে, আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময়ে তাকে কবুল হজের সওয়াব দান করবেন। কেউ যদি দৈনিক 100 বার তাকায় তো আল্লাহ তাআলা তাকে 100 বার কবুল হজের সওয়াব দান করবেন। এই জন্য যুবকেরা আজকাল গিয়া মা বাবার কলিজা জলে শুধু আমরাগো আচরণ। কষ্ট দিবেন নি আর বলেন, কষ্ট দিবেন? কষ্ট যা দিছেন আজকে মাফসাই পরিষ্কার করে নিবে। সামনের দিকে শুধু আব্বা আম্মার দোয়া লইবেন। আব্বা আম্মার দোয়া লইলে রিজিকে বরকত, হায়াতে বরকত। আব্বা আম্মার দোয়া লইলে গুনাহ মাফ। আব্বা আম্মার দোয়া লইলে মুসিবত দূর হইয়া যায়। আল্লাহ তাআলা আমনে করে রোডে গাড়ে যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করাইয়া বরবাদ করিবেন না, মারিবেন না। কথা বুঝতেছেন নি? রাজি আছেন নি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা বললে আরো অনেক কথা আছে, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আর কথা বাড়াইতে চাই না। শেষ একটা কথা বলি, আব্বা আমার কথা যখন বলছি আর মসজিদ মাদ্রাসাও আছে, আপনারা আগে দিয়ে দিছেন। আমাদের তারেক ভাই অনেকক্ষণ পর্যন্ত বলছি আপনাদেরকে, আপনারা দিছেন। আমার যেহেতু আব্বা আমার কথা মনে আসছে, আর আব্বা আমার হকের মধ্যে একটা হইল কি, আর আব্বা আমার জন্য ইসালে সওয়াব করা। এই আব্বা আম্মার জন্য আগে তো দিছেন, এমনি দিছেন, এখন আব্বা আম্মার নিয়তে আব্বা আম্মার জন্য কারা কারা একটু দিবেন, যা পারেন। আগে তো দিছেন, এখন আর জন্য কোনো ইয়া নেই। 500 1000 যা হোক, আসেননি কেউ? নগদে দিবেন, বাকিতে নাম লেখাইবেন। অথবা ক্ষেতের মধ্যে আমাদের ফসল আছে, ক্ষেতে ধান আছে, সামনে ধান আসবে, আল্লাহ তৌফিক দিলে ঘরে তুলতে পারবেন, তৌফিক না দিলে শেষ। এই যে এবার